আজকে ক্যাটাকুরানির কমেন্ট বক্স দেখে খুব খারাপ লাগছিল। একটি বছর পার হয়ে গেছে যে ও মনে করেছে ও একটা বন্দি দশায় ছিল 5টা বছর। সেটা যে কতটা সঠিক সেটা আমাদের কাছে পরিষ্কার। আর যারা ওকে চোখ বন্ধ করে সাপোর্ট করে ঠিক আছে, অসুবিধা নেই, কথা সেটা না। কথা হচ্ছে ও যে ভুল ছিল শ্বশুরবাড়িতে বিগত 5 বছর ধরে মিথ্যে বুঝিয়েছে বেরিয়ে এসে, এবং সেটাকে সত্যে পরিণত করতে বা প্রমাণ দিতে গিয়ে সেটাকে শিলমোড় দিয়েছে লাক্ষর দালাল। এবং ওই যে আজকে ডায়লগ দিল, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার ও সব হয়েছে বলবো না, সবাই আছে পর হয়েছি আমি। দেখো, মন্দিরার সাথেও হয়েছে, আবার ক্যাটাকুরানির সাথে হয়েছে। তাহলে বুঝতে পারছো যে ওরাই খারাপ তুমি ভালো, তাই না? ওদের সাথে হয়েছে তাহলে ওরা খারাপ, আর তুই একা, তোর সাথে ঘটেছে তাহলে তুই ভালো। নচল্লা দেবে, তুই এমন একটা মানুষ না, তুই পরিকল্পিতভাবে নোংরাকে এই কারণে সাপোর্ট করিস যে এরা যেন আর পুনরায় জোড়া না লাগাতে পারে, বা এদের ভাঙন যদি হয় তাহলে আমি কন্টেন্ট পাবো, এটা পরিষ্কার। শুনুন, আর একটা ধ্রুব সত্যি কথা, আমি যদি চাই আমি সংসার করবো না, কারো বাপের ক্ষমতা নেই যে আমাকে টেনে হিচড়ে সংসার করাবে। আমি যদি মনে করি যে আমার সংসার এটা যেন তেন প্রকারে জোড়া লাগাবো, এই দালালের বাবারও, বাবা তুললাম কষ্ট পাবে না, মানে কারো এদের 14 গোষ্ঠীর ক্ষমতা নেই সেটাকে ভাঙার। দেখো, ভাঙবে বলেই চলে গেছিল, আর সেটা বগদাদা পরিষ্কার বলেছে ও তো সংসার করবে না, ও তো সংসার করবে না বলে বেরিয়ে গেছে। এবং আমি জিজ্ঞাসা করে নিয়েছি এবং ড্যাম শিওর যে ও সংসার করবে না। তাহলে এই যে হিড়িম্বা, এই যে আরো মানুষে যারা চেয়েছিল যে এরা আবার একত্রিত হোক শুধুমাত্র কৃষাণুর জন্য, আজকে বাচ্চাটাকে তোরা পৃথিবীর আলো দেখিয়েছিস কেন? হ্যাঁ, এই নোংরামো করবি বলে, আর পুরো ফল পাবে এই সন্তানটা। আজকে কৃষাণু মার কাছে যাবে কেন, বাবার কাছে থাকবে কেন, মায়ের কাছে যাবে বাবার কাছে কেন থাকবে না? এই রকম দ্বিধা বিভক্ত হয়ে গেছি আমরা ওয়াইটিতে। আপনারাই বলুন। আজকে ছোট্ট একটা কথা, ও যা যা দেখিয়েছে তার মধ্যে থেকেই আমার বক্তব্য, একটু বাড়িয়ে রং চড়িয়ে কমিয়েও না। এই যে ওদের বাড়িতে যে বিড়ালটা রয়েছে, তার যে 2টো বাচ্চা ছিল, একটা হয়তো শিয়াল টিয়াল নিয়ে গেছে মনে হয়, ও এই শিয়ালে নিয়ে যাওয়া এইটাকে যেভাবে বলতো না, মনে হয় কোনো ওর কাছে প্রাণ বলিদান ওর কাছে কোনো ব্যাপার না। বিড়ালও তো মানে কুকুর বিড়াল যে কত মানে মালিকের পায়ে পায়ে ঘুরে বেড়ায়, সেটা আমাদের এখানে একটা বাড়িতে শুধু বিড়াল বিড়াল বিড়াল। আবার রাত্রির এই 1:30টার পর 2:30 পৌনে 3টে অবধি শুধু আমাদের কমপ্লেক্সে পোষ্যদের খেতে দেয়। এদের ওই খেতে দিলে ওই মারামারি হয়, চিৎকার, প্রত্যেক দিন ঘুম ভেঙে যায়। এইটা আমি মনে করি পার্ট অফ লাইফ। সেই রকম ওর বাড়িতে এই পোষ্যটা বিগত অনেক বছর ধরেই আমরা দেখি, ওর একটা তোতা পাখি ছিল, টিয়া পাখি ছিল, যাই হোক, ওর একটা বাচ্চা হেরে মরে গেল নাকি, ও মাছ কি কারণে, এই যে অ্যাকোয়ারিয়ামে মাছ পোষা, ও অ্যাকোয়ারিয়াম বলতো, অ্যাকোয়ারিয়ামে মাছ পোষা, সেই জল চেঞ্জ করা, খাদ্য দেয়া, এই যে চলে গেল, মাছগুলো একটাও কিন্তু বেঁচে নেই। কেন তুই করলি? তোর শৌখিন, তুই শখ মেটানোর জন্য, পয়সা হাতে এলে মানে ভূতের বাপেরও শ্রাদ্ধ হয়। আজকে এই মানে ক্যাটাকুরানিকে না দেখলে কিন্তু আমরা বুঝতে পারতাম না। যাই হোক, সেটা অন্য ব্যাপার। আমি বলতে বসেছি এই কারণে, আজকে হতাশায় ভুগছে এর ভালোবাসার মানুষরা। এ দিনের পর দিন একে সংশোধিত হতে বলেছে, একে বলেছে যে তুমি কি করছো একটু আপডেট দাও। ঠিক আছে, আপডেট দিতে হবে না, লোকের সামনে তোমার বলতে হবে না। আমি সমস্ত একদম বাস্তব সত্য কথা সেগুলো তুলে ধরবো। ও পরিকল্পিতভাবে কবে থেকে ওকে বলছে বাচ্চা তোমার সাথে নেই কেন, বাচ্চা কেন আনোনি। আপনারা ডে 1 থেকে একটু চিন্তা করুন। আপনাদের আমি দোষারোপ করছি না যারা ক্যাটাকুরানিকে ভালোবাসেন, আমি বলতে চাইছি একটু চিন্তা করুন। আপনারা একটু পিছনে ফিরে চিন্তা করুন, ওর কাছে কিছু সুবর্ণ সুযোগ ছিল বাচ্চা দেখার বিষয়ে, ও কিন্তু বুঝতেই দেয়নি আমাদের যে ও বাচ্চা দেখতে চাইছে। রিকভারির দিন স্মুথলি, মানে যেইভাবে ওর বাবা কলসি দিয়ে জামাইকে মারতে গেছে, ওর বাবা যদি বলতো বাচ্চাকে দেখবে আমার মেয়ে, ওর মায়ের মানে ক্যাটাকুরানি তার ক্যাথা, তার খাট, তার পালং, তার আলমারির উপর বেশি মনোনিবেশ ছিল। সন্তানের জামা কাপড়টাও সে নিয়ে যায়নি, সন্তানের জন্য তার চিন্তা হয়নি। এই যে লোকে বলে বাচ্চা দেখিয়ে বিজনেস করেছে, বাচ্চা দেখিয়ে ঘরে আসবাবপত্র ঢুকিয়েছে, বাচ্চা দেখিয়ে এত টাকা ইনকাম করেছে, কেন করেছে? কেন মানুষ স্বতঃস্ফূর্ততা দেখিয়েছে সন্দীপের ক্ষেত্রে? কারণ মাকে দেখেছে যে নারী কেটে জন্ম দেয়, একটা নারীর সাথে সন্তানের নারীর যোগটাকে, সদ্যজাত বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে নারী কেটে সেটা বেঁধে দেয়।
মা যা খায় সেটাই সন্তানের শরীরে প্রবেশ করে। সে মা ভুলে যায় কি করে? সে মা সন্তান ডে ওয়ানে নেয়নি, ঠিক আছে, তারপরে সে কি করেছে, রিকভারির দিনও তার মাথায় আসেনি যে সন্তান দেখবো। রীতিমতন সন্দীপের সাথে মানে বাঘ বিতণ্ডা করছে আর জিনিসপত্র নিচ্ছে, দেখলাম আমরা। আর বাপ হচ্ছে মানে মানে লুক লাইকে একটা জল্লাদ, বুঝলেন? যাকে এখন আমরা না, সব ক্যাটাকুরানির নিজের লোকেরা যারা ওকে ভালোবাসে তারা আফসোস করছে, তারা ফ্রাস্ট্রেটেড, তারা মনোকষ্টে ভুগছে যে তুই তো তোর মতন আছিস রে, আমরা তাহলে বেনামনে মুক্ত ছড়াচ্ছি। এইবার যে কারণটা, যেটা সত্যি ঘটনা সেটা বলছি, ও বাচ্চা নেবে না তো। ওর সাথে এরকম এগ্রিমেন্ট হয়েছে লেটাদীপ্তে যে আমি তোকে মানে তুই চিন্তা করতে পারছিস না এরকম সুখ দেবো, কিন্তু বাচ্চা আনলে হবে না। বলেছে ঠিক আছে, সুখ আমার বড় সুখ। আর ও মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে তুই 2 হাত দিয়ে রোজগার করছিস, তুই 4 হাত পেয়ে খরচা করবি আর আমাকে কেপ্ট খাটতে দিবি, আমি টাকা নিয়ে তোকে আমি সুখ দেবো আর তোর পয়সায় আমি আহ্লাদ করবো। ওই একই, যেমন ভাবা তেমনি কাজ। মা ওই 3 দিন থেকে ভালো বুদ্ধি দিয়ে নিয়ে চলে এসেছে। ভালো বুদ্ধি মানে মেয়ের ক্ষেত্রে ভালো হয়েছে। সেই সময় কিন্তু ছেলে করেনি। ছেলে কখন তার মাথায় ঢুকলো, যখন বকদাদা কিরকম দোগলা মাল, এদিককার খবর ওদিক, ওদিককার খবর ওদিক। তবে সেই সময় ধরিত্রীর সময় তখন নাড়া লাগাতো ক্যাতাকুরানির হয়ে, সন্দীপকে নোংরা ভাষায় কথা বলতো। সেই সোর্সেই হয়তো মনের কথা জ্ঞাপন করেছে। তাও এইরকম একটা লিগ্যাল বিষয় যেখানে প্রশাসনিক কোনো কথাবার্তা থাকে, যেটা ও ওয়াইটিতেই বলে না, সেটা বকদাদা সুন্দর করে মানে মেয়েদের সাথে এত সুন্দর গল্প করতে ভালোবাসে, আমার অবাক লাগে। আর ইপসি বলেছে বুড়া ঝিঙা, দালালের কোথায় কোথায় জ্বলন ধরেছে। অ্যাকচুয়ালি দালাল এই মার্কেটটা নিজে নিয়ে রেখেছে তো নিজের এখতিয়ারের মধ্যে, ক্যারেক্টারলেস আমি করব, আর কেউ করলে ও এইরকম রিয়াক্ট করেছে। যেটা বলছি যে যখন সন্দীপ ওর চ্যানেলে স্ট্রাইক দিল, আমি আজকে ক্যামেরায় বলে যাচ্ছি, অন ক্যামেরায়, এই স্ট্রাইক দেওয়াটাও কিন্তু আমি মানিনি, যেটা অন্যায়। আর এই স্ট্রাইকের পরিবর্তে তখন বকদাদা বললো তুমি এইটা করো, ওকেও সুখে থাকতে দেবে না, তুমি বলো তোকে ডিভোর্স দেবো না, আবার ল্যাটাদীপ্ত সরকারের সাথে কোনো সম্পর্ক রাখবো না, ছেলে আমার চাই, ওই ছেলে আমার চাই, দেন। ও এমন একটা মানে মানুষ বুঝে গেল যে 8-9 মাস ধরে বাচ্চার কথা মুখে আনেনি, শুধু বলেছে আইনিতে চলছে, আইনি পথে আছে, বাচ্চার নাম নিতে আমাকে বারণ করেছে, বাচ্চার নাম আমি নেবো না। আমার সাথে সাথে আমার মা, বাবা, দাদা, ঠাম্মি কেউ নাম নেয়নি, নাক চলে আসছে মানে রাগে, কেউ নাম নেয়নি, মানে সবাইকে বারণ করেছে যে বাচ্চার নাম নেওয়া যাবে না। আমি ভাবি, হ্যাঁ, আমি যখন সোনাই ছোট ছিল আমাদের বাড়িতে যেতাম, ও ওই আমাদের বাড়িতে ওই সন্ধ্যের পর থেকে ও বায়না করতো বাড়ি যাও ছোট্টবেলা। আমার মা ভয় মানে ভুলিয়ে ভালিয়ে এই শিয়াল আসবে, ওই এ আসবে, সে আসবে বলতো। শিয়াল আসার মতো না, একদম খোদ বিটি রোডের উপর আমরা থাকি, আবাসন, সরকারি আবাসন। দিদুন, ঠাম্মি এরাই তো নাতি নাতনিদের খেলার সাথী। ওর মাকে কোনোদিন আমি দেখলাম না নাতির নাম উচ্চারণ করতে। সেই থেকে শুরু হলো, বকদাদা মাথায় ঢুকিয়ে দিল তুমি বাচ্চা নেবে, এটা ছড়িয়ে দাও, আর আমি ওয়াইটিতে কিছু ক্রিয়েটারকে দিয়ে ছড়িয়ে দেবো অন দা ওয়ে। তা সেই রকম যে আজকে লাক্ষর দালাল, এত তোমার তখন কেউ ছিল না, তখন ছিলাম আমি, যে ডায়লগ মারছে না, এও বলেছিল এইবার কি হবে, বাচ্চা যে অন দা ওয়ে, এই বলে ওকে যেই নামে দাগে, বাচ্চা নিয়ে আয়, আমরা একসাথে দেখতে চাই তোকে আর তোর বাচ্চাকে। মানে ও চাইছে না, ওর মানে ওকে যারা সাপোর্ট করে, সবাই কি আর মানে ভালোবেসে সাপোর্ট করে, নোংরামি দেখতে ভালোবাসে বলে সাপোর্ট করে, তারা উৎফুল্ল, বাচ্চা আসবে, ওর মধ্যে কোনো কিছু নেই। ওকে যা বলেছে বকদাদা করতে ঠিক সেইটুকানি করেছে, তার বেশিও না তার কমও না। এবং তাকে দেখেই আমরা বুঝে গেছি বাচ্চা নেওয়ার পরিকল্পনা ওর মাথায় নেই, বা বাচ্চা ওর কাছে আসুক ও কখনোই চায় না। এবার মহা ফ্যাসাদে পড়েছে বকদাদা। ও তো বোঝে, বকদাদা তো বুঝছে সংসারও করতে চাইছে না, বাচ্চাও ওর কাছে আসুক ও চাইছে না, ও ঝাড়া হাত পায়ে থাকতে চাইছে। আজকে বাচ্চা থাকলে ও কি করে যেত সুরাটে বলুন তো? মা বলছে পুরী, আমি এখনো বলতে পারবো না ওরা অ্যাকচুয়ালি কোথায় গেছে। যদি সুরাট যায় বলবো ফ্যামিলিটা কত বড় হতচ্ছাড়া, অসভ্য, ফেরতবাজ 420, যে মা বলছে পুরী চলে গেছে সুরাট। এবার যদি পুরী যায় তাহলে বলবো ওর মা ঠিক বলেছে। যাই হোক, এখনো বলেনি, বলছি বলবো চলে গেছে, ওখানে চলে গিয়ে গত দিনের ভিডিও দিয়ে মানে এটা অ্যাডজাস্ট করেছে যে এটা তো আমি ফ্ল্যাট নিয়েছি আর ফ্ল্যাটের হোম টুর দেখিয়ে দিচ্ছে অন্য মানুষের, এই আমি কোথায় যাচ্ছি সবাই ধরে ফেলবে, যেটা বলছিলাম। তাহলে এই বাচ্চার খিদেটা বকদাদা তৈরি করেছে, ওর কিন্তু বাচ্চার খিদে নেই শরীরে।
এই যে আজকে ওর কমেন্ট বক্স নিয়ে আমি বলবো, কমেন্ট বক্সের কমেন্টসের উত্তর আমি মানে ও কমেন্টস তুলে তুলে আমি বলবো যে ওকে মানুষ কিভাবে ঝেড়েছে। ও নিজের বাচ্চার খোঁজ নেই, ও বিড়ালের বাচ্চা কোথায় সেটা বলছে। ঠিক আছে, বিড়ালের বাচ্চা কোথায় তুই বলতেই পারিস, তোর বাচ্চার কথা বলেছিস সারাক্ষণ ওই বিড়াল আর বিড়ালের বাচ্চা, বিড়াল আর বিড়ালের বাচ্চা দেখে তুই তোর মাতৃত্বের সেই যে ওভারফ্লো হচ্ছে সেটা বুঝিয়েছিস। মানুষ বোকা, হ্যাঁ, মাথায় সিলেকা। আজকে তোর কমেন্ট বক্স দেয়, আজকে তুই সমস্তটাই ভুলে ভরা, এবং সেটা পরিকল্পিত কিনা আই ডোন্ট নো। কারণ ও চাইছেই না বাচ্চা ওর কাছে আসুক। আপনারা কেন বুঝছেন না? একটা মা তার সন্তানকে চাইছে এবং সেটা প্রতিবার বিফলে যাচ্ছে, সে কি করে এইরকম মার্কেটিং করে কলকাতায়, চাঁদনিতে, নিউ মার্কেটে, স্প্ল্যানেটে, নিউ মার্কেট স্প্ল্যানেটে, যাই হোক, কেনাকাটা ওই দিকে মনেই হচ্ছে না ও ছেলের জন্য গেছে, মনে হচ্ছে নিজে উৎফুল্ল, নিজে ঘুরতে গেছে, মার্কেটিং করতে গেছে। আর কে ক্যামেরাম্যান? বগদারা মাল একটা। সোমাকে এইসবের ছবি পাঠাবে বলেছিল, ক্যারেক্টারলেস, জাস্ট নেওয়া যাচ্ছে না। তারপরে তলে তলে এইসব রুমালির সাথে এই রকম যোগসাযোগ, আড়াল আবডালে এইসব চলছে। তারপরে কি করছে? লাটখোর দালাল সব জেনে বলছে আমি তো জানতাম। তার মানে তুই জানতিস যে এইসব হচ্ছে, তাহলে তুই সতীপানা দেখাতিস কেন? হ্যাঁ, রুমালির ঝোল টেনে টেনে কথা বলতিস রুমালির গুডবুকে থাকার জন্যে। রুমালির মতন একটা হতচারী মেয়ে হয় না যে মা বাবা ভাইকে বিক্রি করে তার ভবিষ্যৎটা গড়েছে। আজকে মা যদি ওখানেই রেখে মানুষ করতো তাহলে রুমালির আর ওইখানে যেতে হতো না, এই গ্রাম্য পরিবেশে আর একটা চাষার ছেলের সাথে বিয়ে হতো। এটা আমি বলতে বলতে মানে মানে থাক গেছি। এরা আর সেই ওর মাকেই দোষারোপ করে। চল তবে এই মায়ের কথা বল, তোরা কেটে কেটে মরছিস, ওর কমেন্ট বক্স ভরিয়ে ফেলছিস চোখের জলে একদম মানে ল্যাটা প্যাটা হয়ে গেছে, কিন্তু ওর চোখে জল নেই। ওকে দেখলেই মনে হয় ফুর্তি সেই অ্যাঙ্গেলে, মানে ওর যে একটা বাচ্চা আছে ওকে দেখলে মনে হয় না, মনে হয় ওই একটা বাচ্চা। ওকে নিয়ে এত এই যে করছে বাপের বাড়ি, তার প্রমাণ তো আমরা পেয়ে গেলাম যে বগদাদা জানে ব্যাপারটা। বগদাদাকে ও শেয়ার করেছে বা বগদাদা বুঝেছে সেটা অন্য ব্যাপার, ও শেয়ার না করলে বগদাদা কি করে জানবে? যাই হোক, যেটা বলছিলাম যে ওর টাকা ইনকাম করছে বলেই আজকে ওকে বাপের বাড়িতে এত মানে কুদু আতুতুতু করে রেখেছে। না হলে যে দাদা ওকে মারে, চিন্তা করতে পারেন? বিয়ের পর আকাম করে গেছে, এটাও হতে পারে। ও তার কাটা দাদা, ও একবার মেরেছে, ও বারংবার মারবে। আর এই জন্যই ওর মুখে টাকা গুঁজে দিচ্ছে, ও শ্বশুর বাড়ি গেলে জামাই ষষ্ঠীতে দিচ্ছে, পুজোর মার্কেটিং সব বন করে দিচ্ছে। বাবার ফোন কিনে দেয়া, বাড়িতে মাংস এবেলা ওবেলা সমস্ত ওর বোন করছে। তাহলে এই তো উচ্ছৃঙ্খল। এইখানে তার ছেলে এলে তো আপনারা চাইছেন, আমি বুঝতে পারছি, কিন্তু আপনারা এইটা চোখ বন্ধ করে চিন্তা করুন তো, এখানে এলে বাচ্চাটা মানুষ হবে? হ্যাঁ বলবেন সন্দীপ কি একেবারে মানুষ করছে, সন্দীপের ওখানেই ওর জন্ম, ওই দিকে বেড়ে ওঠা, এর উপর অত্যাচার হবে, মানে কি বলবো, পরিকল্পিত অত্যাচারের জন্য বাচ্চা মায়ের কাছে যা, সেটা আপনারা চাইছেন, মা কিন্তু চাইছে না। মাকে মনে করিয়ে দিয়েছে সেবক দাদা যে তুমি কিন্তু একটা বাচ্চার মা, তুমি এটাকে নিয়ে ফোরকাস্ট করো। নোংরামি করছে, আপনারা সব বুঝতে পারছেন কিন্তু বলতে পারছেন না। এই চুনা তুই পুঙ্গু বলিস, মানে আমার পুঙ্গু মানে পুঙ্গু তার গু, পুঙ্গু, তুই আমার পুঙের গু খাবি বলে এরকম পুঙ্গু মারাস? হ্যাঁ, আমি কিন্তু তোকে সাবধান করছি, ভালো হয়ে ভালো, যখন মন্দ হয়ে যাব তখন কিন্তু নাকানি চুবানি তোমাকে খাওয়া, বুঝেছো তো? হ্যাঁ, যৌবনের জ্বালা আমি তো দেখছি সন্দীপের ওঠেনি। সন্দীপের এখন যৌবন না, এখন ওর একটা বিয়ে করার দরকার। যৌবনের জ্বালা কার, সেটা ওয়াইটিতে কার উঠেছে সেটা কিন্তু বুঝতে পারছি না। খুব সাবধান, খুব ভালো না, ভালোই আবার কালো হয়ে যাবো, ঠিক আছে? তোমার পুঙ্গু মারানোটা একটু কম করো, ঠিক আছে? যৌবনের জ্বালা তোমার সারা অঙ্গে পড়ে গেছে, তুমি আবার অন্য পুরুষের যৌবনের জ্বালা দেখো, মানে কোন চোখ দিয়ে তোমরা যৌবনের জ্বালা দেখতে পাচ্ছ? যৌবনের জ্বালা যার উঠেছিল সে বাচ্চা ফেলে দিয়ে পালিয়েছে যৌবনের জ্বালা মেটাতে। আর এই যৌবনের জ্বালা তুমি যে কত ভালো বোঝো তোমাকে দেখলেই বোঝা যায়। তোমার যৌবনের জ্বালা সারা অঙ্গ দিয়ে ঝরে ঝরে পড়ে, যার জন্য তুমি অন্যের যৌবনের জ্বালা ভালো করে বুঝতে পারছো। আজকে অল্পের উপর দিয়ে দিলাম, মাথায় রাখবে, পুঙ্গু বলে পুঙ্গুর মধ্যে ঢুকিয়ে দেবো, বুঝেছো? আমার পুঙ্গুর গু তুমি যে কত টেস্টি মানে বুঝে গেছো, মানে আমার পুঙ্গুর মধ্যে দিয়ে তুমি আর মুখ সরাতে পারছো না, ওই পুঙ্গু মানে পোদের গু তোমার মুখের মধ্যে ঢুকিয়ে দেবো। নেক্সট টাইম যদি আমি দেখি আমাকে নাড়াঘাটা হয়েছে, ঠিক আছে? তুই তোর মতন ভিডিও কর, আমি আমার মতন ভিডিও করছি, ভদ্র মতন কর। তুই আমায় খোঁচা মারলে, ঠান্ডা মানুষ খোঁচা খেলে কিন্তু মারাত্মক হয়ে যায়। চল ফোট, এইটুখানি দিলাম অল্পের উপর দিয়ে। তা বন্ধুরা, আমি একটু ওর কমেন্ট বক্সের কমেন্ট তুলে একটুখানি বলি, বেশিক্ষণের জন্য বলতে পারবো না, রাতেই ভিডিওটা পোস্ট করবে, কারণ আমাদের আজকে শহর আমাদের দখলে থাকবে। সারা রাত আমরা শহরকে আমাদের কুক্ষিগত করে রাখবো। চলো কমেন্ট বক্সে কমেন্ট তুলে বলি, চলো।
প্রথমেই শুরু করে দিই, বাবা এ যা জিনিস, বাঙালিয়ানা, ওরা মাল রে, পরকিয়ার মধ্যেই জন্ম, বোঝাই যায় কি হচ্ছে বলে ওর নাম বলেছে। এইসব একটা কথা বলছি, কান খুলে ঢুকিয়ে নাও, হ্যাঁ, ভালোর জন্য বলছি, মানে বিশাল মানে গার্জেনগিরি। তোমার মা বাবা যা দেখছি খালি পয়সার জন্য সাপোর্ট, সরি টু সে দিস। তাই বলছি নড়াচড়া, হ্যাঁ নড়াচড়া, নড়ে চড়ে বসো, হাতের বাইরে সব চলে যাচ্ছে বলে ওর নাম বলেছে। প্লিজ 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 এনজয়, এখন একটু সাইডে রাখো, সিরিয়াস হও প্লিজ বলে ওর নাম বলেছে। টেক কেয়ার, গড ব্লেস। এখানে 214টা এই সমর্থনের লাইক পড়েছে, মানে বুঝতে পারছেন তো, সবাই চাইছে যে ও একটু সিরিয়াস হোক, কিন্তু ও জানে আমাকে কি করতে হবে। 1 বছর ধরে এরা তো বলেই যাচ্ছে, এ কি এদের কথা শুনেছে? ও ওর মতন কাজ করে যাচ্ছে, নষ্টামি, উশৃঙ্খলতা, পয়সা ওড়ানো, সমস্ত কিছু করে যাচ্ছে, শুধু বাচ্চাটা নিজের কাছে ও আনবে না, এটা ধ্রুব সত্য। এরা যে বলছে না, এও সেইভাবে সেবক দাদাকে দিয়ে সেরামি করাচ্ছে যে আমরা প্রচুর চেষ্টা করছি, বাচ্চাকে কাছে আনা হচ্ছে না। একজন বলেছে কিছু বলার নেই, যার চোখে আগুন থাকার কথা সে সেজে গুজে চললো ঘুরতে, তুমি এই করতে থাকো, খাও, ঘোরো, শপিং করো, হ্যাটস অফ টু ইয়োর প্যারেন্টস, যে বাবা মায়ের মেয়ের শক্তি হয়ে যুদ্ধ করা উচিত, তারা কি করছে, এই তো স্বাভাবিক, বকদাদা বলে দিয়েছে। নিজের সন্তান অন্য কাউকে আপন করে মা বলে ডাকলে আমার কেমন লাগতো আমি ভাবতেও পারতিছি না, ভাবলেই বুক ফেটে যাচ্ছে। তুমিও একটা মা, দেখলাম এই পৃথিবীতে দিব্যি ঘুরছো, খাচ্ছ, হাসি খুশি সময় কাটাচ্ছ, কিভাবে পারো বলে ওর নাম বলেছে। তোমার মধ্যে কি মানুষের মন আছে? নিজের সন্তানকে চিরতরে হারিয়ে ফেলেছ, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। আর কোনো দিন আইনি প্রক্রিয়া ছেলেকে পেলেও একটি দিনও তাকে তোমার কাছে রাখতে পারবে না, সে তার বাড়ির মানুষের জন্য কান্না করেই শেষ হয়ে যাবে। একদম ধ্রুব সত্য কথা বলেছেন উনি। ছেলের জীবনে তুমি আর কেউ না, ওর অবুঝ মন থেকে তুমি যে ওর জন্মদাত্রী মা, সেটা একেবারে মুছে গেছে। তুমি মা নাকি কোনো প্রাণহীন রোবট বুঝি না, কোনো ফিলিংস নেই তোমার মধ্যে। 168 জন সহমত জানিয়েছে, কেন জানি না অনেক কষ্ট হচ্ছে। ভাবছিলাম হয়তো কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। কিষাণুর জন্মের আগের থেকেই ভিডিও দেখি, মাঝে অনেক রাগ লাগতো, কিন্তু এখন খারাপ লাগছে। একজন বলেছে এটা, আরেকজন বলেছে মানে ওর নাম করে, আর মা বাবা দাদাকে, কিরকম লোক গো, তোমার বিপদে পাশে দাঁড়ায় না, খালি নিজের সুখ তাই দেখে তোমার টাকায় ফুর্তি করছে। ছি, কেন? ও তো কমিউনিটি পোস্টে বলেছে যে ওর পরিবার ওর পাশে যেভাবে দাঁড়িয়েছে, বাবা আর কোনো পরিবার দাঁড়ায় না। হ্যাঁ, ওর সংসার ভাঙার জন্য ওর মা পুরোটাই মদত দিয়েছিল, আর সেবক দাদা পরিবারের মতনই ওর পাশে দাঁড়িয়েছে। আর সেবক দাদার আমরা কীর্তিকলাপ দেখে নিয়েছি। যে নিজেই নিজের শত্রু, তার আর কোনো শত্রুর দরকার পড়ে না। একজন বলেছে বিড়ালের মেয়ের খোঁজ পড়েনিও, নিজের ছেলের কথা ভাবো। হ্যাঁ, দারুণ বলেছেন, কি বলবো। ছেলে অন্য কাউকে মাম্মাম বলছে, সেই আনন্দে মিষ্টি খাওয়াও সবাই, সত্যি তাই। তোমার বাবা মাকে যত দেখছি অবাক হচ্ছি, জাস্ট কিছু বলার নেই। দেখছেন না, গুগল অ্যাডসেন্স পিন পেয়ে বাবা মাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, এদের লাইফ এরা গড়ে নিচ্ছে, এদের ভবিষ্যৎ এরা গড়ে নিচ্ছে, এবং সেটা ওর মেয়ের জন্য করছে। তৈলঙ্গ, অর্ধ উলঙ্গ, হাফ অ্যাবনর্মাল ছেলেটা সারাদিন উলঙ্গ হয়ে বসে থাকে। এত আপনারা বলেছেন, ও কিন্তু সেই উলঙ্গ দাদাকে দেখায়। এত আপনারা বলছেন ছেলেকে নেওয়ার জন্য কি ব্যবস্থা করেছো, সেই প্রশ্নের একটা উত্তর দেয় না, না লাভ রিয়াক দেয়। তোমার মা বাপ তোমাকে ভালোই টাকা ইনকামের সোর্স পেয়েছে, একদম ঠিক কথা। শত্রু বাইরের নেই, হ্যাঁ একদম ঘরেরই আছে। ভোটকা দাদার ভুটকি বোনে, এগুলো তো মানুষ বলবে, কদর্য ভাষা। মা বাপের কোনো আফসোস নেই, মেয়ের জীবনটাই যে শেষ হয়ে যাচ্ছে। না না নেই, আমরা তো বলেছি টাকা পাচ্ছে, ওরা খুশি হচ্ছে, মাছ খাচ্ছে। এদের আগে আমরা দেখিনি, এখন দেখলেই বোঝা যায় এদের লাইফস্টাইল। যখন মনে হচ্ছে তখন টিফিন কিনে এনে খাচ্ছে, যখন মনে হচ্ছে তখন ডিম আনছে। তোমার ভাই অ্যান্ড পাপাকে টি শার্ট কিনে দাও, কারণ চাড্ডি পরে থাকে। এ তো আমরা বলতে বলতে মুখ ব্যথা, ও নিজের লোকেরা বলতে বলতে মুখ ব্যথা, ও এদের কথা শুনতে শুনতে কান ব্যথা হয়ে যাচ্ছে। তাও চেঞ্জ হবে না, না ক্যারেক্টার না পরিবেশ। তারপরে আপনারা বলবেন বাচ্চা মায়ের কাছে আসুক, ওদের যা অবস্থা, বাচ্চা এখানে মানুষ হবে না। চোখ মুখ এত ফোলা কেন? মনে হচ্ছে রাতে ঘুম হয়নি, সারা রাত কেঁদেছো কিষাণুর নতুন মাম্মাম আসছে বলে। এটা তো জোক অফ দ্য ডে করে দিয়েছেন। ইউজলেস প্যারেন্টস
স্ট্রেঞ্জ টু সি দেম এনজয়িং লাইফ টু দ্য ফুলেস্ট। সত্যি তাই। হ্যাঁ, বলেছে আমার তো শত্রুর অভাব নেই। তাহলে ও ভীষণ বড় সেলিব্রিটি নিজেকে মনে করে, তাই ও শত্রু। ও জানে না ও নোংরামি করছে, নোংরামি হবে। শত্রু, হ্যাঁ, তুমি নিজের শত্রু নিজেই। আর একটা কথা, আচ্ছা নিজেদের লোক সব থেকে বড় শত্রু, সব থেকে, এটা লিখেছে, সব থেকে বড় শত্রু হয়ে আজ তোমার মা বাবা, আর এখনো রুমালি নাম করেছে, রুমালিকে দেখে কথাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। তোমার আর সাথে তোমার মা বাবা আর রুমালি কোনো দিন ভালো হবে না, দেখে নিও তুমি। টেপি, টেপি বলেছে। সবাই নিজের ভালোটা বুঝতে পারে, তুমি কেন বুঝতে পারছো না বলে ওর নাম বলেছে। নিজের হাতে সব কিছু হ্যান্ডেল করো, আর ভালো লাগছে না, কিন্তু তুমি সবটা এত ঢিলে ভাবে করছো। কিষাণুটার জন্য সত্যি কষ্ট হয়। আমি নিজেও আজ 12 দিন হলো মা হয়েছি, একটা মুহূর্ত বাচ্চাকে চোখের আড়াল করতে পারছি না। সত্যি খারাপ লাগছে এই কথা শুনে। তুমি কেন কিষাণুকে নিজের কাছে নিয়ে আসছো না বলো তো? আর একটা কথা, খারাপভাবে নিও না প্লিজ, ভালোবাসি তাই বলছি। নিজের মধ্যে কিছু পরিবর্তন আনো, হাবিজাবি করে টাকা পয়সা নষ্ট না করে জমিয়ে রাখো। আর খুব করে চাইছি ছেলেটার বিষয়ে জোর দাও, অনুরোধ রইল। আপনাদের অনুরোধ বিফলে যাবে, সফলতা পাবে না। এটা ছাড়া আর কিছু আমি বলতে পারছি না। এইটার উত্তরটা আমি একটু দিয়ে নিই। হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রচুর অপপ্রচার হচ্ছে। তোমার বর আবার বিয়ে করেছে, তোমার কষ্ট হচ্ছে না? এত সুন্দর সংসার ছেড়ে নরকে পড়ে আছো, আর অন্য মেয়ে এসে সন্দীপের সংসার সুন্দর করে করবে, আর তুমি দেখে জ্বলে পুড়ে মরবে। তোমার মা তোমার বাবাকে নিয়ে কত সুখে আছে, তোমার দাদা বৌদি কত সুখী আছে, শুধু তুমি একা হয়ে গেলে। এটা কিন্তু আমি দেখতে পাই। বাবা মায়ের মধ্যে রোমান্স আছে, একতা আছে, আর ও সেগুলোকে এনজয় করে। এটা কি এতদিন সাপোর্ট করেছি, কিন্তু আর পারলাম না। তুমি কতটা নির্লজ্জ বলতে পারো? কোনো ফিলিংস নেই তোমার সন্তানের প্রতি? কোনো মা এমন করে হতে পারে? এমন হতে পারে? ছি, ধিক্কার, সেম অন ইউ। আমি দেখলাম ওর কমেন্ট বক্সে, আমি খুঁজছি যে ওকে ভালোবেসে কি কমেন্ট করেছে, যেখানে ওর লাভ রিয়াজ, মানে কি বলবো, আর কিছু বলার নেই। দেখে আমি এইটুখানি বললাম, বলতে বলতে রাত ভোর হয়ে যাবে। এর কমেন্ট বক্সের উপর আমার খুব একটা ভিডিও আর একটা করার ইচ্ছা আছে, জানি না করতে পারবো কিনা। এইটুখানি আপনাদের কাছে আমি বললাম। তা নিজের দোষে আজকে সমস্ত কিছু হারিয়েছে। সুন্দর ভবিষ্যৎ, একটা মানে কি বলবো, ভগবানের দেয়া একটা উপহার তার সন্তান। শ্বশুরবাড়ি এর থেকেও অনেক জঘন্য হয়। লাক্ষর দালাল নিজের দোষে নিজের শ্বশুরবাড়ির সাথে সদ্ভাব নেই, তাও কিন্তু রয়েছে। শুধু তুই পারলি না রে ক্যাথা। খারাপ লাগে, বাচ্চা মেয়ে, সত্যি খারাপ লাগে, কিন্তু কিছু করারও নেই। সবাইকে এপ্রিল ফুল বানাচ্ছিস, যেরকম এপ্রিল ফুল লাক্ষর দালাল বানাচ্ছে। আমার ট্রিটমেন্ট, আর কিন্তু এই বিষয়ে কোনো কথা বলে না। একদিন সমস্ত থেমে যাবে, ঝড়ও থেমে যাবে, পরিবেশও শান্ত হয়ে যাবে। তখন মানুষ বুঝবে যে আমরা ঠিক ছিলাম, ও বাচ্চা নেবে না বলেই বাচ্চা নেয়নি। তারপর ওকে কেন জোর করছেন? এই সুন্দরভাবে এনজয় করছে লাইফটা। আপনাদের বদদোয়া লাগবে, মানে ক্যাথা আপনাদের বদদোয়া দেবে। লাভ ইউ অল।